যেটাতে আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন, রোগীরা আসে ক্যালসিয়াম পরীক্ষা করার জন্য। মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে কেন আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন? এক্স রে চেস্ট দেখেন একটু, 450 টাকা ডিক্লেয়ার দিয়েছেন, 500 করে নিচ্ছেন কেন? স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে কিছুদিন আগে, সেগুলোকে আপনারা অনুসরণ করেন? সিবিসি টেস্ট কত করে নেন? কত গভর্নমেন্ট রেট লিখে রেখেছেন কত? না, আপনি উপরে বোর্ডটা তো আপনার মূল্য তালিকা, মার্কশিটগুলো কোথায় আপনার? আপনাদের ল্যাবরেটরিটা একটু দেখান, যেখানে রিপোর্টগুলো হয়, প্যাথোলজি। রিএজেন্টগুলো কোথায় রাখেন? ফ্রিজে। এখানে কি কি রাখা আছে? দেখি। আর অন্য যে পরীক্ষাগুলো আছে, ইউরিন, আল্ট্রাসোনোগ্রাফি, এই যে রেটগুলো নিয়েছেন, এগুলো কি সেবার মূল্য তালিকায় ঘোষণা দেওয়া আছে? ঘোষণা অনুসারে নিচ্ছেন? এটা কি কাজে ব্যবহার করেন? ক্যালসিয়াম পরীক্ষা করেন। ফেব্রুয়ারি মাসে এটার মেয়াদ শেষ হয়ে গেছে। মার্চ এপ্রিল পর্যন্ত, তাহলে এটা দিয়ে কয়টা পরীক্ষা করেছেন ক্যালসিয়াম? এটা তো ব্যবহার করা অবস্থায়, অর্ধেক আছে এখনো। যেটাতে আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন, রোগীরা আসে ক্যালসিয়াম পরীক্ষা করার জন্য। মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে কেন আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন? পরীক্ষা করতেছেন তো, আর একটুখানি আছে মেডিসিন। এটা আপনি কেন করলেন? আপনার ল্যাব ইনচার্জে ওনার কি দায়িত্ব? এটা আপনাদের অপরাধ হয়েছে কিনা? এক্স রে চেস্ট দেখেন একটু, 450 টাকা ডিক্লেয়ার দিয়েছেন, 500 করে নিচ্ছেন কেন? আপনি দেখান আমাকে, যেখানে 500 টাকা লিখেছেন এটা তো আপনি নির্ধারণ করেছেন 450 টাকা, করার পর আপনি বেশি নিলেন কেন? এটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় না, এটা তো আপনাদের যারা অ্যাসোসিয়েশন আছে তারা নির্ধারণ করে আপনারা এটা ডিক্লেয়ার দেন। দেওয়ার পর আপনি ডিক্লেয়ার দিলেন, আপনি তো আপনার মূল্য মানলেন না। আপনি যে সেবার মূল্য তালিকা প্রদর্শন করেছেন তার সঙ্গে আপনার রসিদে গরমিল আছে কিনা? গরমিল কেন করলেন তাহলে? সেবা যারা গ্রহণ করতে আসে, আপনাদের অবহেলার জন্য একজন সেবা গ্রহীতার মারাত্মক ক্ষতি হতে পারে। ওনারা যখন আপনাদের পেশেন্ট এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যখন আপনি মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট কেমিক্যাল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষার রেজাল্ট আপনার সঠিক আসবে না, সঠিক ভুল আসবে, এবং এই ভুল রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক ভুল ঔষধ লিখতে পারে, তখন সেবা গ্রহীতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি একটু অপরাধ, এই অপরাধ আপনারা স্বীকার করেন? এটাতে সর্বোচ্চ সাজা আছে 50,000 টাকা আমাদের আইনে। আজকে আপনাদেরকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করলাম।